বাহিরে অনেক বৃষ্টি পড়ছে ঝরঝরে, আর এই বৃষ্টির দিনে মুগ ডাল, মুসুরি ডাল এবং পুঁই শাকের এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে অনেকটাই টেস্টি। যেমন বৃষ্টিটা উপভোগ করবেন, সাথে এই নাস্তাটা, তারপরে যদি হয় 1 কাপ চা, পুরো বৃষ্টির সন্ধ্যাটাই জমে যাবে। তো সেই সহজ রেসিপিটাই থাকছে আপনাদের জন্য, আর ইজি এবং সহজে শেয়ার করার চেষ্টা করব। তো রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। তার ভিতরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ করে মুগ ডাল এবং মুসুরি ডাল। 1/2 কাপের থেকে একটু একটু বেশি, তার মানে দুইটা মিলে 1 কাপ, 1 কাপের থেকে একটু বেশি। তারপরে এখানে আমি 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব ঠিক 2 ঘন্টার জন্য। তো আমি একটু প্রথমে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কিন্তু আবার ফিরে আসব। তো রেখে দিচ্ছি, আর 2 ঘন্টা পরে আবার দেখাবো কেমন। তো 2 ঘন্টা পরে পানিগুলো কিন্তু একদম ডালটা ফুলে উঠে পানিটাকে চুষে নিয়েছে। এখন এই পর্যায়ে ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে ঝরা দিয়ে দেব। আর এরই ফাঁকে আমি কিছু মশলা বানিয়ে নেব। একটা রসুন, বড় সাইজের ইন্ডিয়ান রসুন, 10-12টা কাঁচামরিচ আর ধনেপাতা, এটা থেতো করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু থেতো করে নিতে হবে, বেটে নেওয়া যাবে না। তারপর ওই যে ঝরা দেওয়া ডালটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, ওই যে বানানো মশলাটাও নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে লাল মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য, 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং এখানে আমি 1 কাপ পুরো বেসন নিয়ে নিয়েছি বুটের ডালের। তো প্রথমে 1/2 কাপ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একদমেরই চেপে চেপে মাখা যাবে না, এতে করে পেঁয়াজ পানি ছেড়ে দিবে। তো হালকা হাতে মেখে নিতে হবে। আর সম্পূর্ণ উপকরণ একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেহেতু ডালটা আমি বেটে নেই নাই, ডালটা একদম আনামানামেই ভাজবো, এতে করে খুবই মচমচে হবে। তারপরও আবারও আমি অনেকগুলো বেসন দিয়ে দিয়েছি, তার মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগের কম আমি রেখে দিয়েছি। এখন ওই যে আগে থেকে আমি পুঁই শাকটা ধুয়ে কুচি করে রেখেছি, এটা হচ্ছে পাতার যে ডাটের একটা শির থাকে, ওটাও আমি ফেলে দিয়েছি। তো দেখা যাচ্ছে এটা মাখা যাচ্ছে না, আমি একটু বড় সাইজের বলে তারপরে নিয়ে নিচ্ছি। আর এখন সুন্দর করে মেখে নিব। তো সম্পূর্ণ উপকরণ একত্রে মেখে নেব। আবার ওই যে বাদবাকি বেসনটুকু রেখেছি, অতটুকু এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সামান্য একটু বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো দিয়ে সম্পূর্ণ উপকরণ মেখে নিয়ে এখন আমি দেখাবো এটা কিভাবে আমি ভেজে নেব। এরকম কিছুটা অংশ নিয়ে হাতের তালুতে, অবশ্যই হাতটা আগে থেকে ধুয়ে নিতে হবে, এবং হাতে একটু তেল মেখে নিয়ে সুন্দর করে পাতলা করে এই যে একই সাইজ বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতে তার থেকেও টেস্টি। উপরটা এতটা পরিমাণ মচমচে, আর ভেতরটা তো বুঝতেই পারতেছেন এটা বেশিরভাগই মচমচে। তো উল্টে পাল্টে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এই যে আমি ভেজে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলো ভেজে নিব। কতটা পরিমাণ লোভনীয়, তাই না? এই যে ভেজে নিয়েছি, আর এটা সসের সাথে জাস্ট দেখেন এটা কতটা মচমচে হয়েছে, এবং ভিতরটা দেখেন জাস্ট ওয়াও। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বানিয়ে নেবেন। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এটা অনেক মজাই হবে রেসিপিটা। এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে।